নাও আমাদের নেক্সট যে প্রপার্টি সেটা হচ্ছে ডিউরেবিলিটি। অবশ্যই যদি তুমি ইউজ করো এগ্রিগেট কোথায়, কোনো কনস্ট্রাকশন মেটেরিয়াল হিসাবে তুমি বলো, বিভিন্ন রকম জায়গায় তুমি ইউজ করো, সেটা যদি ডিউরেবল না হয় তাহলে ভালো জিনিস না। তাহলে তুমি কি করবে যে সেটা ডিউরেবল কিনা, তার জন্য আমাদের বিভিন্ন রকম আইএস কোড, বিভিন্ন রকম টেস্টিংয়ের প্রসিডিওর বলেছে। যেমন ধরো ডিউরেবিলিটি অথবা বলতে পারি কি রেজিস্ট্যান্স এগেনস্ট ওয়েদারিং অ্যাকশন, রেজিস্ট্যান্স এগেনস্ট ওয়েদারিং অ্যাকশন অফ এগ্রিগেট, সেইটা আমরা মেজার করবো বাই পারফর্মিং সাউন্ডনেস টেস্ট। তাহলে এরকম করে ঘুরিয়ে কোশ্চেন আসে যে সাউন্ডনেস টেস্ট দিয়ে কি মেজার করবে। সাউন্ডনেস টেস্ট মানে ওটা নয় যে সাউন্ড হবে, এরকম ব্যাপার নয়, কিন্তু সাউন্ডনেস টেস্ট মানে আমি কি বলবো, সব ক্ষেত্রে আমাদের কি ডিউরেবিলিটি, স্থায়িত্ব। নাও ডিউরেবিলিটি মেজার করার জন্য আমরা পারফর্ম করবো সাউন্ডনেস টেস্ট। সেই সাউন্ডনেস টেস্ট কি করে পারফর্ম করবো, জাস্ট এটুকুই আমাদের ইম্পর্টেন্স, তার কিছুই নয়। এবং তার ম্যাক্সিমাম এবং কিছু ভ্যালু দেখবো যে এটা বেশি হয়ে গেলে আমাদের সাউন্ডনেস কি হবে, কম হবে, বা পারমিশন মিলিট কি সেগুলো আমরা দেখে নেবো, বাস মতো শেষ হয়ে যাবে সাউন্ডনেস টেস্ট। বেশি কিছু নাই, খুবই লেস, মানে খুব ছোটো একটা টপিক সাউন্ডনেস টেস্ট। তো চলো আমরা কি করে পারফর্ম করবো দেখি সেটা আমরা। নাও যে এগ্রিগেটকে আমি সাউন্ডনেস টেস্ট নিয়ে আসবো, মানে যেটা আমি টেস্ট করবো সেটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট। নাও সেই এগ্রিগেটকে সিলেক্ট করার পরে কি করবো, আমি দুটো সল্ট মানে কি বলবো কেমিক্যাল নেবো, দুটো আমি কেমিক্যাল নেবো। একটা হচ্ছে, দেখো ভালো করে মন দিয়ে শোনো কি করতে হবে, একটা হচ্ছে Na2SO4, আর একটা নেবো MgSO4। ক্লিয়ার? নাও সোডিয়াম সালফেট আর ম্যাগনেসিয়াম সালফেট, এই দুটো কেমিক্যালকে আমি নেবো। এবার কি করব, এই দুটো কেমিক্যালকে নিয়ে আমি কি করবো, প্রথমে আমি সাপোজ কেমিক্যাল নিলাম একটা, যে কোনো আমি কেমিক্যাল নিয়েছি, সেই কেমিক্যালের ভিতরে আমি এগ্রিগেট কি করবো, ডুবিয়ে রাখবো। এগ্রিগেটকে আমি কি করবো, ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখার পরে কতক্ষণ ডুবিয়ে রাখবো, জেনারেলি 16 থেকে 18 আওয়ার্স, জেনারেলি 16 থেকে 18 আওয়ার্স আমি ডুবিয়ে রাখবো। দিয়ে আমি তুলবো ওখান থেকে, সারফেস ড্রাই করবো। কি করবো, তুলে পরে আমি সারফেস ড্রাই করার পরে আমি কি করবো, ওভেনে দেবো। ওভেনে কতক্ষণ রাখবো, জেনারেলি 3 to 4 আওয়ার্স, জেনারেলি 3 to 4 আওয়ার্স রাখবো আমি। বেশ 3 to 4 আওয়ার্স রাখার পরে আমি আবার কি করবো, আবার নিয়ে আসবো, ঠান্ডা করার পরে আমি কি করবো, আবার আমি কেমিক্যালে দেবো। কতক্ষণ রাখবো, 16 to 18 আওয়ার্স। আবার আমি তুলবো, আবার আমি ওভেনে দেবো। এরকম করে আমাকে জেনারেলি মোটামুটি 10 সাইকেলস মানে কি, এরকম করে বারবার দেওয়া, রাখা, ডুবানো, আবার ওভেন ঠান্ডা করা, গরম করে, এরকম করে মোটামুটি আমি 10টা সাইকেল আমি কমপ্লিট করবো। 10টা সাইকেল কমপ্লিট করার পরে আমি কি দেখবো এরকম, যে আমি যখন আমি যখন জাস্ট ইনিশিয়াল অবস্থা ছিল, সেটা হচ্ছে এটা, মানে বিফোর, এটা হচ্ছে বিফোর। ক্লিয়ার? না এটা দেখবো আমি আফটার, এটা আফটার, এরকম দেখো এরকম ছিল, এরকম হয়ে গেছে, মানে কি এদের লস অফ ওয়েট হয়ে গেছে, লস অফ ওয়েট, কেমিক্যালের সংস্পর্শে এসে এদের ওয়েটে লস হয়ে গেছে। সেই লসটাকে আমি মেজার করবো, ইনিশিয়াল ওয়েট ডিভাইড মাইনাস ফাইনাল ওয়েট ডিভাইড বাই ইনিশিয়াল ওয়েট। ক্লিয়ার? ইনিশিয়াল ওয়েট মাইনাস ফাইনাল ওয়েট ডিভাইড বাই ইনিশিয়াল ওয়েট, আমি এখান থেকে মেজার করবো যে কত আমার লস হয়ে গেছে। সেই লস অফ ওয়েট কি আমি পারমিসিবল লিমিট দিয়ে আমি বলে দেবো। যেমন ধরো যদি তুমি ইউজ করো সোডিয়াম সালফেট, সেই ক্ষেত্রে 12% ম্যাক্সিমাম, এর থেকে বেশি হওয়া চলবে না। ক্লিয়ার? না তুমি যদি ইউজ করো ম্যাগনেসিয়াম সালফেট অ্যাজ এ কেমিক্যাল, তখন তোমার 18% মানে লস অফ ওয়েট তোমার চলবে না, হওয়া বেশি হওয়া চলবে না। যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বলবো আমার এগ্রিগেট ডিউরেবল নয়, অ্যাজ পার আইআরসি। নাও তাহলে এখানে 12%, এখানে 18% কেন? কারণ এই যে এগ্রিগেটটা মানে এই যে কেমিক্যালটা MgSO4 মানে ম্যাগনেসিয়াম সালফেট, সেটা বেশি স্ট্রং অ্যাজ কম্পেয়ার টু সোডিয়াম সালফেট। তাহলে এখানে আমার বেশি কি করে, বেশি আমার লস করিয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি তো হবে না। অ্যাকচুয়ালি তো তোমার যেটা আমার সোডিয়াম সালফেট করছে সেটা আমার কম করছে, ম্যাগনেসিয়াম সালফেট সেটা আমার বেশি করছে, কেন না বেশি স্ট্রং। তাহলে প্র্যাকটিক্যালি তো সম্ভব না, প্র্যাকটিক্যালি আমরা একটা এভারেজ নেবো। দ্যাটস ওয়াই আমি এটাকে বলবো ম্যাক্সিমাম কত 18%, আর এটা করবো 20%। কেন 12%, নট 20%, 12%। 12% কার জন্য, এটা এক্সাম পয়েন্ট অফ ইম্পর্টেন্ট। 12% কার জন্য, যখন আমরা ইউজ করবো সোডিয়াম সালফেট। যখন ইউজ করবো ম্যাগনেসিয়াম সালফেট তখন আমার কত 18%। ম্যাগনেসিয়াম সালফেট স্ট্রঙ্গার দ্যান সোডিয়াম সালফেট, দ্যাটস ওয়াই ভ্যালু 2%, ভ্যালু 18%। ক্লিয়ার? নাও 12% কার জন্য, সোডিয়াম সালফেটের জন্য। আচ্ছা ওভেনে আমার কতটি টেম্পারেচার মেনটেন থাকবে, 105 থেকে 110 ডিগ্রি ওভেনে আমার টেম্পারেচার মেনটেন থাকবে, যখন আমি এগুলো নিয়ে আমি ওভেনে কি ইনপুট করবো। ক্লিয়ার? এই আমাদের সাউন্ডনেস টেস্ট। ভ্যালুগুলো মনে রাখবে, ভ্যালুগুলো যে যদি আমি সোডিয়াম সালফেট দিয়ে টেস্ট করি তাহলে হচ্ছে 12%, যদি আমি ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে টেস্ট করি সেটা আমার 18%, নট মোর দেন 18%, নট মোর দেন 12%। ক্লিয়ার? এই আমাদের গেল সাউন্ডনেস টেস্ট।